আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে জুনোস মডিউলের আমরা আজকে পড়াশোনা করব হচ্ছে মডিউল নাম্বার 19। তো এর আগে আমাদের কুইজ কিছু পেন্ডিং ছিল। আজকে সম্ভবত আমরা কুইজ দেখবো হচ্ছে 13 এবং 14, রাইট? আমি যদি ভুল না বলি 11-12 হয়েছিল, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে প্রথমে আমরা 13 স্টার্ট করলাম। আমরা এটা আসলে মিস্টেক হয়েছে আর কি। আমরা চাইলে রিটেক দিতে পারি। আচ্ছা, রিটেক আর এখানে করলাম না। হ্যাঁ, হ্যাঁ, ওকে। তাহলে আমরা আহ, এটা নেক্সট করতেছি যেহেতু। তারপর আপনারা একটু দেখে নিতে পারেন প্রশ্নটা, যে এটা প্রশ্ন আর এগুলো ছিল হচ্ছে আনসার আর কি। তাহলে আমি নেক্সট চলে গেলাম। সেকেন্ড প্রশ্নটা আপনারা অ্যান্সার দেন। স্ট্যাটিক রাউট ভাইয়া। কানেক্টেড রাউট হবে। না, স্ট্যাটিক রাউট। স্ট্যাটিক রাউট। আচ্ছা, কানেক্টেড রাউট কেন বলতেছেন? If a Junos router receives a route for the same prefix from both OSPF and static configuration, which route will be active in the routing table? Static এর প্রেফারেন্স কম না, OSPF এর প্রেফারেন্স তো বেশি। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, পরেরটা ট্রাই করেন। এটা বি নম্বর। বি নম্বর। আচ্ছা, কারেক্ট। তারপরে এটা ডি। ডি নম্বর, ঠিক আছে। তারপর ফুল বি। ফোর। ফোর, আচ্ছা। তারপর ডি। বি ফর বাংলাদেশ, ডি ভাই, ডি 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 ফর ঢাকা। ডি ফর ঢাকা। ওকে, কারেক্ট। দেন এটা এ। ওএসপি ভি3 এ হবে। দেন এ হবে। এ। জি ভাই, এ। এ হবে হবে। হবে। ওকে, দেন এই হবে এটা। সি, এটা সি। এটা সি সি। হবে। ওকে, লাস্ট ওয়ান। বি হবে ভাইয়া, বলছি। হুম, বি। 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 বি ফর বাংলাদেশ। জি ভাইয়া, বাংলাদেশ। বাংলাদেশ। ওকে, কংগ্রেচুলেশন। আপনার 10 আউট অফ 10ই হইতো, আমার একটা ভুল ক্লিক ছিল প্রথমে। আচ্ছা, যাই হোক। এবার চলে আসলাম হচ্ছে 14।
আবার ঝামেলা করতেছে। ওকে, ট্রাই। Whose command to C to verify if a specific প্রভিলেন্স হবে ভাই। এ নম্বর শো ভিলেন্স। Surveillance, correct. Then সি হবে ভাই, ফোরটিজি ইন্টারফেস। C হবে। ইটি ওকে মানে ইটি তো ফোরটিজি বায়াবাব থাকে। ফোর জি ব্যাংক ওকে, ডান। হ্যাঁ, দেন এটা সি, সি আমি ফর লিফট ক্যাট। হ্যান্ডেড সুইচিং, সি। প্রবাবলি এ কনফিডেন্স। এটা এ হবে। দেন এ হবে ভাই। সি হবে। আচ্ছা, সি। দেন কেস সেনসিটিভ, A হবে ভাই। এ। এ হবে। জি ভাই। দেন সেট ইন্টারফেস বি হবে ভাই। বি। এ হবে ভাই। এ হবে এ। এটা সি, পিক অন। সি। এ একটু হবে। না, এ। জিরো হবে ভাই। পিক জিরো। সি আপনারা কি সি বলছিলেন? সি বলছিলেন না এ বলছিলেন? আমি সি এ বলছিলাম ভাই। আমি সি আচ্ছা, মানে কনফিউশন আছে। পিআইসি। এটা একটু বলে দেন ভাই, এটা পি। আমি তো 0 নম্বর পোর্ট তো আচ্ছা, এটা ইন্টার। তিনটা পোর্ট। এটা হচ্ছে কিসের কথা বললো? পিআইসি। পিআইসি কোথায় থাকে? প্রথমে একটা এফপিসি, এফপিসি, আর এটা হচ্ছে পিআইসি পিআইসি। দেন এটা জিরো, পোর্ট এটাও নাম্বার জিরো, তাহলে কি হবে? জিরো হবে। জিরো। এই যে সেকেন্ড পজিশন দুইটাই জিরো না? এই যে জিরো জিরো, তার মানে হচ্ছে এখানে হচ্ছে এফপিসি জিরো, পিআইসি জিরো, আর পোর্ট নাম্বার 0 to 23। ক্লিয়ার? জি ভাই। ডান। ওকে, এটা 9 out of 10। গুড।
আচ্ছা, তাহলে আমরা এখানে 14 পর্যন্ত চলে আসলাম। এখন আমরা পড়াশোনা শুরু করব হচ্ছে 19। Junos OS architecture আজকেও the software that powers Junos OS, মানে এখানে অপারেটিং সিস্টেমের কিছু ফিচারের কথা বলা হবে আর কি। হ্যাঁ, কোন অপারেটিং সিস্টেমকে কাস্টমাইজ করা হয়েছে, তারপরে হচ্ছে ইন ফিউচার কোনটা চিন্তা করা হচ্ছে। হ্যাঁ, ওই জিনিসগুলো এখানে আসবে। এটা থিওরিটিক্যাল পার্ট, তবে আমাদের একটু জেনে রাখা ভালো। ফ্রি বিএসডি, হ্যাঁ, হাউ ইট রিলেটস, ফ্রি বিএসডি অ্যান্ড হাউ ইট রিলেটস টু জুনোস ওএস। ফ্রি বিএসডি হচ্ছে আমাদের লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন আর কি। হ্যাঁ, এটাকে কাস্টমাইজ করে আসলে জুনিপার ওএসটা আসছে। এটা আমরা একটু স্টাডি করি কিভাবে আসছে। দ্য কার্নেল অ্যান্ড দ্য শেল অফ অ্যান ওএস অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেমের এখানে কি বলা হচ্ছে যে দুইটা ভাগ করছে। এই যে আপার যেটা সেটা অরেঞ্জ, আর ভিতরের যেটা সেটা হচ্ছে এটাকে কি বলে, ইয়েলো। ইয়েলো বা হালকা ইয়েলো যেটাই হোক আর কি, ইয়েলো টাইপ যেটা। তো এই ইয়েলো কোড যে পার্টটা সেটাকে বলে হচ্ছে কার্নেল, আর এই যে অরেঞ্জ যে ইয়াটা সার্কেলটা সেটাকে বলে হচ্ছে শেল। এটার ইয়াটা হচ্ছে কনসেপচুয়ালি দ্য সেন্টার অফ দ্য অপারেটিং সিস্টেম। মানে এই কার্নেলটাকে এইভাবে দেখানোর অর্থটা হচ্ছে যে কার্নেলটা হচ্ছে অপারেটিং সিস্টেমের সেন্ট্রাল পয়েন্ট হিসেবে কনসিডার করা হয়। কার্নেল ক্র্যাশ করছে মানে অপারেটিং সিস্টেম চলবে না, রান হবে না আর কি। তারপরে এটা হচ্ছে শেল, কনসেপচুয়ালি র্যাপস অ্যারাউন্ড দ্য কার্নেল, যেটাকে আমরা শেল বলি। তো কার্নেলের এখানে আবার কতগুলো পয়েন্ট দেওয়া আছে। কার্নেল হচ্ছে দ্য সফটওয়্যার দ্যাট পাওয়ার্স দ্য ওএস ইটসেলফ। যেমন ডিভাইস ড্রাইভস, আমরা বিভিন্ন ধরনের ডিভাইস কানেক্ট করি না, যে নেটওয়ার্ক কার্ড, তারপরে হচ্ছে ইউএসবি ড্রাইভ, তারপরে হচ্ছে আরো যেমন হচ্ছে মনিটর কানেক্ট করার জন্য আলাদা পোর্ট, পাওয়ার কানেক্ট করার জন্য আলাদা পোর্ট। হ্যাঁ, এগুলো সবই কিন্তু ড্রাইভারের প্রয়োজন হয়। তো এটা বলতেছে ডিভাইস ড্রাইভার্স, ডিসপ্লেস, মাইস মানে মাউসের কথা বলতেছে, কিবোর্ডস, ইউএসবি ড্রাইভস। আচ্ছা, মেমোরি অ্যালোকেশন, প্রসেস ম্যানেজমেন্ট, এগুলো সবই কার্নেল করে থাকে আর কি। শেল, দ্য সফটওয়্যার ইউজ টু ইন্টারাক্ট উইথ দ্য কার্নেল, মানে কাউকে তো কার্নেলের সাথে কথা বলতে হবে। শেলটা হচ্ছে কথা বলে, কার্নেলের সাথে কথা বলে। Technically refers to any method including graphical interfaces. In practice almost always refers to command line interface. যেমন এক্সাম্পল যদি বলি আপনাকে, যে আপনি মনে করেন এসএসএস অথবা টেলনেট করে লগ ইন করছেন, আপনি কি পাইছেন, একটা শেল অ্যাক্সেস পাইছেন আর কি। হ্যাঁ, ওইখানে বিভিন্ন ধরনের কমান্ড এক্সিকিউট করতেছেন, এটা কার্নেলে গিয়ে ফাইনালি মানে এই প্রসেস গুলো কার্নেলে রান করতেছে, ফাইনালি কার্নেল এগুলোকে এক্সিকিউট করতেছে। এই হচ্ছে বিষয়। তো এখানে কার্নেল আর একটা হচ্ছে শেল, দুইটা জিনিস বলা হলো আর কি। জুনোস ওএস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল, মানে এটা হচ্ছে লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন আর কি, যেমন উবুন্টু, রেড হ্যাট, ফেডোরা, হ্যাঁ, ওইরকম আর কি। তো এখানে কি বলা হচ্ছে যে দ্য হার্ট অফ দ্য কোড অফ জুনোস ওএস ইজ বেসড অন দ্য ফ্রি বিএসডি কার্নেল। তার মানে এর সেন্ট্রাল পয়েন্টটা হচ্ছে ফ্রি বিএসডি, মানে লিনাক্সের ডিস্ট্রিবিউশন আর কি। এটা হচ্ছে কি ওপেন সোর্স ইউনিট লাইক অপারেটিং সিস্টেম। তো এখানে why create a new kernel for Junos OS when we can build on an existing solid open source and trusted kernel? লিনাক্সের ডিস্ট্রিবিউশন গুলো কি হয়, যে যেমন আপনার মনে করেন যে রেড হ্যাট এটা তো সাবস্ক্রিপশন বেস, দ্যাট মিনস এটা কিন্তু ফ্রি অফ কস্ট আমরা ব্যবহার করতে পারি না। তো এইটাকে মেসুর করার জন্য তারা কি করে, একটা কমিউনিটি ভার্সন কন্টিনিউ করে আর কি। যেমন মনে করেন কন্টিনিউ করতেছিল সেন্টোস ওএস। হ্যাঁ, এরপরে আরো কিছু অপারেটিং সিস্টেম আছে যেগুলোকে কি করা যায়, ট্রাস্ট করা যায় এবং ওপেন সোর্স, যেমন উবুন্টু। উবুন্টু কিন্তু ট্রাস্ট ট্রাস্টেবল অপারেটিং সিস্টেম। এখন কেউ যদি এই উবুন্টুকে কাস্টমাইজ করে তার যে হার্ডওয়্যারটা তৈরি করতেছে, যেটা নেটওয়ার্কিং অথবা হচ্ছে ডিফারেন্ট কোনো
প্রোডাক্ট হতে পারে। আমরা নেটওয়ার্কিং এর ক্ষেত্রে বলি যে রাউটার, সুইচ অথবা সার্ভার, যেটাই হোক আর কি। তো এর বেস যে অপারেটিং সিস্টেম আছে, যেহেতু এটা ওপেন সোর্স, এটাকে আবার নিজের মতো করে কাস্টমাইজ করে আবার প্রাইস করা যায়। ওটাই জুনিপার আসলে বেসিক্যালি করছে এখানে। FreeBSD provide the underlying architecture. Junos delivers its networking capabilities on top. Juniper Network customized FreeBSD for purpose built purpose. তাহলে এখানে সহজ কথা হচ্ছে যেটা জুনিপারের ব্যাকএন্ড অপারেটিং সিস্টেম হচ্ছে লিনাক্স, এবং লিনাক্সের এখানে কার্নেল যেটা ব্যবহার করা হয়েছে FreeBSD কার্নেল ব্যবহার করা হয়েছে। FreeBSDটা হচ্ছে কি লিনাক্সের একটা ডিস্ট্রিবিউশন। ওকে, দ্য অ্যাডভান্টেজ অফ FreeBSD awareness পার্ট 1। যেমন এটা হচ্ছে লিনাক্সের যে ডিফারেন্ট কমান্ড গুলো আছে, যেমন ওয়ার্কিং ইউনিক্স কমন কমান্ড, এটা হচ্ছে আমি রেড হ্যাট অথবা উবুন্টু যেটাতেই দিই না কেন আর কি, পিডব্লিউডি, এটা হচ্ছে কি আপনি কোন ডিরেক্টরিতে আছেন তার টোটাল ওয়ার্কিং ডিরেক্টরিটা এখানে দেখাবে। আর সিডি আমরা ব্যবহার করি হচ্ছে একটা ডিরেক্টরি থেকে আর একটা ডিরেক্টরিতে মুভ করার জন্য। যেমন সিডি আমি কোথায় আছি, আমি ছিলাম রুটে, তারপর সিডি var log, আমি লগ ফাইলে গেলাম আর কি, এরকম। তাহলে এখানে লিনাক্সের যে কমান্ড কিওয়ার্ড গুলো, এই কমান্ড কিওয়ার্ড গুলো আমরা যদি স্টার্ট শেল এই কথাটা লিখি, স্টার্ট শেল ইন অপারেশনাল মোড, অপারেশনাল মোডে যখন আমরা স্টার্ট শেল লিখবো তখন এই লিনাক্সের এই কমান্ড গুলো আমরা এক্সিকিউট করতে পারবো। মানে ও আসলে বোঝাতে চাচ্ছে যে এটা বেসিক্যালি আমাদের লিনাক্সের একটা কার্নেল দেওয়া আছে, তো এটা জাস্ট চেক করে দেখাইছে যে এই কমান্ড গুলো ওয়ার্কিং অর নট, মানে কাজ করে অথবা করে না। আচ্ছা, দ্য অ্যাডভান্টেজ অফ FreeBSD অ্যাওয়ারনেস পার্ট 2, এখানে যেটা বলা হচ্ছে যে যেমন জুনিপার অপারেটিং সিস্টেম আমরা তো প্রতিনিয়ত চেঞ্জ হয়। যেমন এখন জুনিপার ওএস ব্যবহার হচ্ছে 25 পয়েন্ট সামথিং আর কি। হ্যাঁ, তো এখন যখন আমরা এই যে অপারেটিং সিস্টেম যখন চেঞ্জ হয়, ব্যাক এন্ড FreeBSD যে কার্নেল ওটারও মানে আপডেট হয় আর কি, ঠিক আছে, ওটাও আপডেট হয় সাথে সাথে। যেমন এখানে কি বলছে দেখেন, আর্লি জুনোস, মানে একেবারে প্রথম দিকের কথা, যেখানে FreeBSD ভার্সন 6 ব্যবহার করা হতো। FreeBSD ভার্সন 6 যখন 2015-র দিকের জুনিপার অপারেটিং সিস্টেম যখন আমরা দিকে তাকাই, তখন তার পিছনে FreeBSD ভার্সন ব্যবহার করা হতো 10। যখন আমরা 2021-এর কথা বলতেছি তখন FreeBSD ব্যাকএন্ডে FreeBSD ভার্সন ব্যবহার করা হতো 12। তার মানে হচ্ছে জুনিপার অপারেটিং সিস্টেম এখানে ভার্সন আপগ্রেড হচ্ছে, মানে ব্যাকএন্ডে FreeBSD কিন্তু আপডেটেড ভার্সনটা ব্যবহার হচ্ছে আর কি। মানে এই বিষয়টা একটু ওরা ম্যাপ করে দিছে যে এইভাবে আসলে গ্রোয়িংটা হচ্ছে। ওকে, তো নাম্বার 1 কোশ্চেন যতটুকু আমরা পড়লাম তার উপরে বেস করে নাম্বার কোশ্চেন নাম্বার 1, হাউ ইজ দ্য স্টার্ট শেল কমান্ড ইউজফুল। তো স্টার্ট শেল আমরা অপারেশনাল মোডে কি জন্য দিচ্ছি, আমরা যদি লিনাক্সের কোনো কমান্ড আমরা এক্সিকিউট করতে চাই, তখন আমরা স্টার্ট শেল বা কোনো স্ক্রিপ্ট যদি রাইট করতে চাই আমাদের নিজের মতো করে, তখন এই শেল প্রম্পটে গিয়ে লিখতে হয় আর কি। দ্য কমান্ড এনাবলস ইউজার টু এন্টার দ্য FreeBSD শেল ফ্রম অপারেশনাল মোড। এই কমান্ডটা যখন আমরা দিব, which of the following statements about FreeBSD do you need to keep in mind when upgrading Junos OS? So the Junos OS file naming convention may change between FreeBSD version, মানে FreeBSD ভার্সনের সাথে জুনিপার অপারেটিং সিস্টেমের একটা কি আছে, ম্যাপিং আছে। If the FreeBSD version changes during an upgrade, you may not be able to downgrade later on. মানে কি বলছে দেখেন, if the FreeBSD version চেঞ্জ হয়ে গেছে ডিউরিং অ্যান আপগ্রেডের সময় ধরেন এটা চেঞ্জ হয়ে গেছে FreeBSD ভার্সন, ইউ মে নট বি এবল টু ডাউনগ্রেড লেটার অন, মানে এটা থেকে আপনি ডাউনগ্রেড করতে পারবেন না। তার মানে হচ্ছে ও বোঝাতে চাচ্ছে যেটা, যে 2015 যেটা FreeBSD 10-এর উপরে বেস করে করা আর কি, তো 2015 থেকে 2016, হ্যাঁ, এরপর 2017-এ এসে
FreeBSD 11 এর উপরে করা। তার মানে হচ্ছে আপনি এখন যদি 2015 ভার্সন ব্যবহার করেন, ব্যাকএন্ড কি দেওয়া আছে FreeBSD 10, তাহলে এটার উপরে যদি আমি 2021 দেই, ও নিবে না আর কি, কারণ এর পিছনের FreeBSD ভার্সন 10 দেওয়া আছে, এটা আপগ্রেড করতে হবে। এটাও বোঝাতে যাচ্ছে যে এই জিনিসটা। ভাই এটা অটোমেটিক আপডেট হয় না, আমাদের ওএস আপগ্রেড করার সময় আবার এটাও আপগ্রেড করা লাগে। এটা কার্নেলটা হচ্ছে আমরা যে যে অপারেটিং সিস্টেমটা পাই না, হুম। ওইটাতে ওইটাতে ওই পুরো জিনিসটাই থাকে আর কি। হ্যাঁ, মানে কার্নেল বলি আর জুনিপার, বাট বেসিক্যালি এগুলো সব ইন্টারনাল আর্কিটেকচারগত বিষয় আর কি, বুঝতে পারছেন? মনে করেন ও এটাকে কেন অ্যাকনলেজ করতেছে, যে আপনি মনে করেন পুরোনো একটা ডিভাইস নিয়ে আসছেন, যার হার্ডওয়্যার ক্যাপাবিলিটি আসলে আমি এই যে নতুন যে ভার্সনটা দিব ওই ক্যাপাবিলিটি ওইখানে নাই আর কি, হার্ডওয়্যারগত দিক থেকে। তাহলে ওইটাতে আসলে আপগ্রেড করলে দেখা যাচ্ছে যে ওই রাউটারটা চলবে না, বুঝতে পারছেন? ওই FreeBSD কত ভার্সন চলছে এটা দেখার কি কোনো ওয়ে আছে? FreeBSD কত ভার্সন চলছে এটা দেখার হয়ে ওই জুনিপারের সাথে আসলে এটা ইয়া করতে হবে, মানে এটা টেক কল আর কি। কারণ এটা ওরা ডিসক্লোজ করছে, যেমন 2021 অনওয়ার্ডস, মানে 2021 এখনো নতুন আসে নাই আর 2025-এর ভিতরে। যেমন এখানে গ্যাপ ছিল কত, 2017 থেকে 21, তাহলে গ্যাপ ছিল হচ্ছে 3-4 বছরের গ্যাপ ছিল এখানে, যেটা 11 দিয়ে ওরা চালাইছে, এখন 12 চলে আসছে, 2021 থেকে এখন চলছে 2026। হয়তো বা দেখা যাচ্ছে যে FreeBSD আপডেট হয়ে গেছে এখন। FreeBSD কার্নেলের আপডেট যদি আপনি জানতে চান, তাহলে আপনি এখন একটু দেখতে হবে যে FreeBSD কার্নেল, FreeBSD আপডেটেড কার্নেল। আপডেটেড কার্নেল ভার্সন, FreeBSD before upgrading entire system including the kernel to a new version from 14 to 15 release, new release version সম্ভবত 14 বা 15 কিন্তু চলে আসছে। FreeBSD আপগ্রেড আর 15.0, 15 কিন্তু চলে আসছে। তার মানে হচ্ছে ব্যাকএন্ডে এখন অলরেডি কিন্তু আপডেট হয়ে গেছে, বাট আমাদের এই ডকুমেন্টটা আপডেট না, বুঝতে পারছেন? অলরেডি আপডেট হয়ে গেছে, কারণ হচ্ছে FreeBSD 12 পরে হচ্ছে আম, এটা হচ্ছে 10, 11, 12, তাহলে 13, 14, 15, 14, 15 অলরেডি আপডেট হওয়ার কথা আর কি। এটা হচ্ছে জুনিপারের ইন্টারনাল আর কি, এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই আর কি। হ্যাঁ, কারণ আমরা তো হার্ডওয়্যার আলাদা করে নিচ্ছি না, আমরা তো সফটওয়্যার ইনক্লুডিং সফটওয়্যারই তো হার্ডওয়্যার পারচেস করতেছি, ঠিক আছে? তো এটা নিয়ে অডিট হওয়ার কিছু নেই। এটাকে আপনার যখন আপনি প্রোডাক্ট পারচেস করবেন ওরাই আসলে এগুলো বলে দিবে। ওকে, তো এটা আমরা বুঝলাম। এরপরে হচ্ছে জোনাস ওএস ডেমনস, যেহেতু এটা লিনাক্সের ডিস্ট্রিবিউশন, মাল্টিপল ডেমনস থাকবে। যেমন আপনি এক্সারসাইজ করতেছেন, এটার জন্য একটা ডেমন। এসএনএপির মাধ্যমে ডাটা কালেক্ট করতেছেন, এটা একটা ডেমন। রাউটিং প্রসেস চলতেছে, এটার আলাদা একটা ডেমন। ইন্টারফেস গুলো মেনটেন হচ্ছে, সেপারেট ডেমন। লিনাক্স ডিস্ট্রিবিউশন এগুলো ডেমন বা প্রসেস বলে আর কি। তো এখানে বলছে যে জুনোসাইজ ইজ নট ওয়ান বিগ অ্যাপ্লিকেশন, দ্য কার্নেল ম্যানেজেস ইন্ডিভিজুয়াল প্রসেস কল্ড ডেমনস। মাল্টিপল প্রসেস এখানে চলে আর কি। এখানে ডিপেন্ডস অন অ্যাডমিনিস্ট্রেটর, সে প্রসেস অ্যাড করতে পারে, যেমন ডিফারেন্ট সার্ভিস অ্যাড করতে পারে, ডিলিট করতে পারে, এরকম আর কি। আর ডিফল্ট কিছু ডেমনস অটোমেটিক্যালি রান করে। Daemon is the technical name for the background process that always runs. Each daemon has its own protected memory space, মানে এটা সম্পূর্ণ সেপারেটলি রান করে, একটার উপরে আর একটার
ডিপেন্ডেন্সি নাই। র্যাপিড ফল্ট আইসোলেশন, ইফ এ ডেমন ফেলস ইট উইল নট ব্রেক অল আদার ডেমনস, যেটা ইন্ডিপেন্ডেন্টলি রান করার যে বিষয়টা, এটা হচ্ছে তার পিকচার। রাউটিং এর জন্য ডেমন আলাদা, চ্যাসিস, ইন্টারফেস, ম্যানেজমেন্ট, এসএনএমপি, ডিফারেন্ট সার্ভিস, এসএসএইচ, এইচটিটিপি বা এইচটিটিপিএস আলাদা আলাদা ভাবে সবকিছুই হচ্ছে জুনোসিস কার্নেলের উপরে রান করে আর কি। তো প্রতিটা ডেমনই আলাদা আলাদা করে তার রিসোর্স অ্যালোকেট করে বা অ্যাসাইন করে আর কি। যেমন এখানে কতগুলো ডেমনের নাম বলা হয়েছে। আরপিডি, ডিটা থাকে, ডেমনের লাস্টে ডি থাকে, ডি থাকলে বোঝা যায় যে এটা ডেমন। চ্যাসিস ডি, ডিসিডি, এমজিডি। আচ্ছা, এটাকে আমরা বলি হচ্ছে মডুলার আর্কিটেকচার। তো এখানে আমরা রাউটিং টেবিলস, ফরওয়ার্ডিং টেবিলস গত ক্লাসে দেখছিলাম আর কি, হ্যাঁ, যে দুইটা ভাগ থাকে আর কি। ওকে, তো এক্সাম্পল অফ জুনোস ওএস ডেমনস, শো লগ মেসেজ। এখানে কি ডেমন দেখাচ্ছে, যেমন এসএনএমপিডি, এসএনএমপি রিলেটেড লগ আর কি। এমজিডি, দ্যাট মিনস হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড লগ, দ্যাট মিনস যে কমিট দিছে, চেক করছে বা কমিট কমপ্লিট হয়েছে, হ্যাঁ, ম্যানেজমেন্ট রিলেটেড ডেমন মানে কাজ আর কি, এটা এমজিডি মেনটেন করে। ওকে, রাউটিং প্রোটোকল ডেমন, এটা হচ্ছে কি আরপিডি। রাউটিং প্রোটোকল ডেমন এখানে কি করে, ম্যানেজমেন্ট ডেমন এমজিডি এটা কি করে, যেমন হচ্ছে আরপিডি হচ্ছে কন্ট্রোলস রাউটিং, মেইনটেইন রাউটিং টেবিল, ডিটারমাইন অ্যাক্টিভ রাউট, ইনস্টল দেম ইন দ্য রাউটিং ইঞ্জিন, কপি অফ দ্য ফরওয়ার্ডিং টেবিল। ইচ রাউটিং প্রোটোকল ইজ এ সেপারেট টাস্ক উইদিন দিস ডেমন। এটা হচ্ছে রাউটিং প্রোটোকল ডেমনের কাজ। ম্যানেজমেন্ট ডেমনের কাজ কি, কন্ট্রোলস ম্যানেজমেন্ট, ইন্টারফেস বিটুইন অ্যাক্সেস মেথড, সিএলআই, স্ক্রিপ্ট, এক্সটার্নাল প্ল্যাটফর্মস, দ্য আন্ডারলাইং আর্কিটেকচার, ভেরিফাই কনফিগ ইজ ভ্যালিড বিফোর কমিটিং। তার মানে হচ্ছে কমিট রিলেটেড যে বিষয়গুলো আছে, এই ম্যানেজমেন্ট গুলো হচ্ছে এমজিডির মাধ্যমে হয়। তারপরে ডিভাইস কন্ট্রোল ডেমন, ফিজিক্যাল ইন্টারফেস কনফিগারেশন, তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিসিডি, ইন্টারফেস রিলেটেড ইনফরমেশন গুলো হচ্ছে ডিভাইস কন্ট্রোল ডেমন দিয়ে হয়। আর এসএনএমপি তো বুঝছেনই, যে আমরা ক্যাকটি বা মনিটরিং টুলস যখন ডাটা কালেক্ট করি তখন হচ্ছে এসএনএমপি ডেমনটা কাজ করে। তারপরে চ্যাসিস ডেমন, কন্ট্রোল দ্য চ্যাসিস, অ্যালার্ম, ইলেকট্রিক সাপ্লাই, ফ্যানস, মানে ওই চ্যাসিসের সাথে যেগুলো থাকে, পাওয়ার সাপ্লাই, ফ্যান, তারপরে হচ্ছে হেলথ অফ হার্ডওয়্যার মনিটরিং, ইনভেন্টরি ডাটাবেস, ডিফারেন্ট এলইডি যেগুলো অ্যালার্মিং এলইডি গুলো যেগুলো আছে, এগুলো সব সবই হচ্ছে চ্যাসিস ডি এর উপরে আন্ডারে আছে আর কি। Periodic Packet Management Daemon (PPMD) enable the line card CPU to handle some trivial tasks that were once exclusively the job of the routing engine. তো এখানে যেটা মানে আপনাদের আলাদা করে বলার অর্থটা হচ্ছে, যেহেতু লিনাক্সের ডিস্ট্রিবিউশন, এখানে মাল্টিপল ডেমন রান করতেছে এবং কোন ডেমন, কমন কিছু ডেমন কি কি কাজ করতেছে এগুলো এখানে দেওয়া আছে আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, দেখেন যে পিপিএমডি ইনক্লুড প্রসেসিং অফ ওয়েব হ্যালো মেসেজ অ্যান্ড প্রোটোকলস সাচ অ্যাজ এলএসসিপি, বিএফডি, এগুলো হচ্ছে এই পিপিএমডি হ্যান্ডেল করতেছে। ওকে, তো এই সেকশনের পরে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমনস ইন দ্য জুনোস ওএস আর্কিটেকচার। ডেমনস রান অন টপ অফ দ্য জুনোস ওএস কার্নেল, কার্নেলের উপরে আমাদের সবগুলো ডেমন রান করে। হোয়াট আর দ্য ফিচার অফ দ্য চ্যাসিস ডি ডেমন, চ্যাসিস ডি অনেক কাজ করে, কন্ট্রোল দ্য অ্যালার্ম, ইলেকট্রিক সাপ্লাই, ফ্যান্স, মনিটর দ্য হেলথ অফ হার্ডওয়্যার, মেইনটেইন দ্য হার্ডওয়্যার ইনভেন্টরি ডাটাবেস, এগুলো হচ্ছে সব হচ্ছে চ্যাসিস ডি মেইনটেইন করে। জুনোস ওএস ইভলভ অ্যাডভান্টেজেস, মানে জুনোস ওএস আমরা তো এখন ব্যবহার করতেছি বা বলতেছি বা প্র্যাকটিস করতেছি। জুনোস ওএস এর আপগ্রেডেশন যেটা, হ্যাঁ, সফটওয়্যার গত দিক থেকে যে আপগ্রেডেশন, যেমন সিসকোর ক্ষেত্রে যদি আপনি চিন্তা করেন, আইওএস, আইওএস এক্সি, আইওএস এক্সআর, এখন মোর আপডেটেড সফটওয়্যার প্ল্যাটফর্ম সিসকো ব্যবহার করতেছে, যেটা হচ্ছে আইওএস এক্সআর অনেকটা জুনিপারের মতোই
চেষ্টা করা হয়েছে আর কি, বা অনেকটা কাছাকাছি। হ্যাঁ, তো জুনিপার যে জুনোস ওএসটা ব্যবহার করে এটা থেকে আরো তারা আপগ্রেড করতেছে আর্কিটেকচারগত দিক থেকে, যেটাকে বলছে জুনোস ওএস ইভলভ। তাহলে এটার কিছু অ্যাডভান্টেজ আমরা দেখি। দিস আর নিউ, হ্যাঁ, বা বলতে পারেন নেক্সট জেনারেশন নেটওয়ার্ক ওএস। So there is an alternative version of Junos OS. It is called Junos OS Evolve EVO to its friends. It currently runs on some QFX, PTX and SCX devices. এগুলো জুনিপারের কতগুলো ডিভাইসের সিরিজ আর কি। QFX হচ্ছে সুইচ, PTX রাউটার, SCX ও রাউটার। On the surface, must remain the same. Interface protocol feature are configured and verified on the CL exactly the same way. মানে কনফিগারেশন সিনট্যাক্সের কোনো চেঞ্জ আসবে না, বাট অপারেটিং সিস্টেমের আর্কিটেকচারগত বিষয়গুলো চেঞ্জ হবে আর কি। তো এখন জুনোস ইভলভড এ ব্রিফ ওভারভিউ, মানে এটার আপনাকে একটু জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছে যে জুনোস ইভলভডে এখানে কি কি আছে, কি কি কনসিডার করা হচ্ছে এই জিনিসগুলো। To the average user, the difference will be invisible and seamless. মানে অ্যাভারেজ ইউজারের ক্ষেত্রে ও আসলে বুঝবে না ও জুনোস ওএসে কাজ করতেছে না হচ্ছে জুনোস ইভলভ ব্যাকগ্রাউন্ডে অপারেটিং সিস্টেম এটাতে কাজ করতেছে। But for power user, the difference are immense. Many of the difference require additional knowledge outside the scope of মানে এই চ্যাপ্টারের বাইরে আর কি, বা এই কোর্সের বাইরে। যেমন এখানে কিছু দেওয়া আছে যে FreeBSD is replaced with Linux. FreeBSD is replaced with Linux. Junos EVO is a set of services running on a largely unmodified Linux kernel. Junos EVO is not tied to the underlying hardware, can be run on a generic white box devices. Can easily integrate with third-party apps. মানে কতগুলো সুবিধার কথা এখানে বলতেছে, খেয়াল করেন। FreeBSD is replaced with Linux. আপনি চাইলে FreeBSD কে কি করতে পারবেন, লিনাক্স দিয়ে রিপ্লেস করতে পারবেন আর কি। তারপরে কি মানে হার্ড হোয়াইট বক্সের উপরে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন আর কি। হোয়াইট বক্স মানে মানে জাস্ট আপনি হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার করছেন, এটাতে আপনি অপারেটিং সিস্টেম দিবেন, বিষয়টা হচ্ছে এটাকে বলে হোয়াইট বক্স। আর থার্ড পার্টি টুলস, যেমন আমরা হচ্ছে এখন যেটা করে থাকি যে এমসিপি অথবা হচ্ছে যে এপিআই এর যে বিষয়গুলো আছে বা অটোমেশনের যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো হচ্ছে অনেক সময় থার্ড পার্টি অ্যাপস ইন্ট্রোডিউস করতে হয়। হ্যাঁ, যে এটার সাথে হচ্ছে করার জন্য, কমিউনিকেট করার জন্য। তো এগুলোতে চিনে মানে ইজিলি ইন্টিগ্রেট করা যাবে আর কি। এগুলো হচ্ছে জুনোস ইভলভের কিছু সুবিধার কথা বলা হয়েছে। ওকে, তারপরে the daemon is also very different in Junos. The daemons are still interconnected with Junos OS kernel. Junos OS EVO, this has been overhauled. তো এখানে যেমন দেওয়া আছে দেখেন হার্ডওয়্যার, এখানে কি নিয়ে আসছে লিনাক্স। লিনাক্স এটা হতে পারে ubuntu, এর উপরে হচ্ছে এগুলো আদার্স যে জিনিসগুলো আছে, যেমন সেন্সর, প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট, আরপিডি, থার্ড পার্টি সফটওয়্যার, হ্যাঁ, ফরওয়ার্ডিং প্ল্যান, এপিআই, মানে আরো রোবাস্ট করা হচ্ছে। Demos and processes are more like individual application. Data is stored in a distributed database that application can access. এখানে ডাটাবেজে থাকবে সেপারেটলি। মানে এমন একটা বক্স চিন্তা করা হচ্ছে যে আমরা এখান থেকে যেমন হচ্ছে বলতে পারেন যে ডিফারেন্ট অ্যাপ্লিকেশন আমি হচ্ছে এখানে এই করবো আর কি, ইন্টিগ্রেট করতে চাচ্ছি। হ্যাঁ, এটাও এখানে পসিবল হবে আর কি। অনেক সময় কি হয় আমাদের হচ্ছে যেমন যদি সিম্পলি বলি, আমাদের নেটওয়ার্কে যে ডিভাইস গুলো আছে, মনে করেন আমার নেটওয়ার্কে 50টা বা 100টা রাউটার আছে। হ্যাঁ, এগুলোকে আমি একটা সিঙ্গেল উইন্ডোতে দেখতে চাই, ঠিক আছে। তাহলে আমি একটা থার্ড পার্টি টুলস আমি ব্যবহার করব, যে টুলস এর সাথে এই ডিভাইস গুলো কমিউনিকেট করে আমার ইনফরমেশন গুলোকে সে দেখাবে, এরকম ব্যাপার আর কি। মানে সিঙ্গেল পয়েন্ট অফ কন্ট্রোল থেকে ডিভাইস গুলোকে ম্যানেজ করা,
এবং এই ম্যানেজেবিলিটি যেটা অটোমেশনের কথা যেটা বললাম, এবং হচ্ছে থার্ড পার্টি যে টুলস আপনি তৈরি করছেন ওটার সাথে এই ডিভাইসগুলোকে ইন্টিগ্রেট করা। তাহলে ইন্টিগ্রেট করতে হলে তো ল্যাঙ্গুয়েজ সেম হতে হয়। মনে করেন যে জনিপার আপনি আপনার থার্ড পার্টি টুলস তৈরি করছেন হচ্ছে পাইথন দিয়ে এক্সাম্পল, তো আপনার এটা ওকে পাইথন আন্ডারস্ট্যান্ড করতে হবে যে সে যেন পাইথনে কমিউনিকেট করে আপনাকে ডাটাগুলো ক্লিয়ার কাট দিতে পারে। এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো এখানে ইমপ্রুভমেন্ট নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, এখানে যেটা দেখলাম আমরা যে জুনোস ওএস এবং জুনোস ইভলভের ভিতরে কিছু অ্যাডভান্স মানে কি বলে এটাকে, যে কিছু অ্যাডভান্স কিছু অপশনস এখানে অ্যাড করা হয়েছে আর কি, যে কনসিডারিং ফিউচার নিড, যে জন্য অপারেটিং সিস্টেমটাকে বলতেছে নেক্সট জেনারেশন অপারেটিং সিস্টেম। ওকে, so question one, how are demos structured effectively in Junos Evolve? তো অ্যান্সার হচ্ছে ডেমোস আর মোর লাইক ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন, মানে প্রতিটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশন। Demos are independent of the underlying kernel and have been reassigned as applications. Demos can be upgraded independently. Upgrade হতে পারে। What are the key difference that makes Junos Evolve more efficient than Junos OS? FreeBSD is replaced with Linux, মানে ব্যাকএন্ড কার্নেল যেটা, এই কার্নেলটা জুনোস হয়েছে FreeBSD, বাট ইভলভে FreeBSD না, এটা হচ্ছে লিনাক্স। জুনোস ইভলভ ইজ নট টাইড টু দ্য আন্ডারলাইং হার্ডওয়্যার, মানে হার্ডওয়্যারের সাথে একবারে ফিক্স না, হোয়াইট বক্সে আপনি এটাকে করতে পারবেন। জুনোস ইভলভ ক্যান ইজিলি ইন্টিগ্রেট উইথ থার্ড পার্টি অ্যাপস, থার্ড পার্টি অ্যাপস দিয়ে আপনি এটাকে ইজিলি ইন্টিগ্রেট করতে পারবেন। তার মানে হচ্ছে কথাটা হচ্ছে এরকম হয় যে মনে করেন যে আমরা যেমন এই পিসি কিনি না, যে পিসির ভিতরে কোনো অপারেটিং সিস্টেম টিস্টেম কিছু দেওয়া নাই, হার্ডওয়্যার কিনে নিয়ে আসছি আর কি। তো এইটাতে আমি মনে করলাম যে এটার হচ্ছে জুনোস ইভলভ আমি দিয়ে দিব, তো ওইটাতে আমি জুনোস ইভলভ দিয়ে দিলাম অপারেটিং সিস্টেম, এই জন্য বলতেছে হোয়াইট বক্স। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের গল্প জুনিপার অপারেটিং সিস্টেম নিয়ে, যে জুনোস ওএস এবং জুনোস ওএস এর পরবর্তী আপগ্রেডেশন যেটা, হ্যাঁ, সেটা নিয়ে কথাবার্তা আর কি। আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন এখন। কার কোনো কোয়ারি আছে? এই যে সফটওয়্যার পোর্শনটা সম্পূর্ণ মেনটেন হয় জুনিপার রাউটার বা সুইচে কোন অপারেটিং মোডে, মানে শেল প্রম্পটটা ওই ও স্টার্ট শেল লিখে কি সবকিছু মেনটেন করা হয় ওর ভিতর থেকে না কমান্ডে? না না, ওইটা হচ্ছে কি, আমরা যে কাজগুলো করি না সিএলআই সিএলআই কাজগুলো করি আমরা হচ্ছে অপারেশনাল মোড, না হলে কনফিগারেশন মোড আর কি। হ্যাঁ, আর যদি শেলে অ্যাক্সেস করতে চাই মানে ব্যাক, আপনার এই জিনিসটা হচ্ছে কি জানেন, যে এই অপারেটিং সিস্টেমটা যে অ্যাক্সেস করতেছি না আমরা, আমরা তো কিছু কমান্ড কিওয়ার্ড দিচ্ছি, ঠিক আছে? এইটা শেল মানে শেল এটাকে রিসিভ করতেছে, তারপরে শেল এটাকে তারপরে কার কাছে পাঠিয়ে দিচ্ছে, কার্নেল কাছে পাঠিয়ে দিচ্ছে এক্সিকিউশনের জন্য, কারণ সকল প্রসেস তো মেনটেন করতেছে কার্নেল। বুঝতে পারছেন? এখন যদি আপনার মনে করেন যে এই যে শেল যেটা আমি বলতেছি, হ্যাঁ, তো এই জুনিপার অপারেটিং সিস্টেমে আবার এই শেল এই পোর্শনে গিয়ে আপনি যখন দেখবেন তখন দেখবেন যে ওইটা একটা জুনিপার কি বলে লিনাক্স এর কিছু ডিরেক্টরি দেওয়া আছে, হ্যাঁ, ফাইল দেওয়া আছে, এগুলো দেখবেন আর কি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আপনি যে টেলনেট অথবা এসএস করে যেটা লগ ইন করতেছেন, এটা মূলত হচ্ছে একটা শেলের অ্যাক্সেস পাচ্ছেন, লগ ইন শেল আর কি। বুঝতে পারছেন? আর কারো কোনো কোয়ারি? ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। সামনের ক্লাসে তাহলে আমরা পড়বো হচ্ছে 20 লগিং, ট্রাবল শুটিং অ্যান্ড মনিটরিং। আজকে তাহলে এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।